পাকিস্তানি নাটকগুলো বিশ্বব্যাপী অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে। ভৌতিক কমেডি থেকে শুরু করে রোমান্টিক থ্রিলার, প্রতিটি ঘটনায় পাকিস্তানি নাটক তাদের অনবদ্য গল্প ও অভিনয় শৈলীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রেখেছে। বিশেষ করে সুনো চান্দা, পারিজাত এবং তেরেবিনের মতো নাটকগুলো দর্শকদের হৃদয়ে জয় করেছে। আপনি যদি এখন দেখার মতো কোনো আকর্ষণীয় নাটক খুঁজে থাকেন, তাহলে বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা এই শীর্ষ 10টি নাটক আপনার ওয়াচ লিস্টে যোগ করতে পারেন। তো চলুন শুরু করি। নাম্বার 10, ইকতিদার। मायल होने लगा है ये मन खोने लगा है ये दिल रीतों रिवाज ইকতিদার হলো একটি হৃদয়স্পর্শী রোমান্টিক রাজনৈতিক নাটক, যেখানে মেহরুনিসা নামের এক সংগ্রামী তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। তার বাবা ইন্তেকাল করার পর পরিবারের সমস্ত দায় দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এমন সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার ভাই প্রাণ হারায়। ভাইয়ের হত্যার পর মেহরুন্নেসা সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের জন্য লড়াই শুরু করে, কারণ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি সেই সত্য গোপন করতে তৎপর ছিল। এই কঠিন সংগ্রামের পথে মেহরুন্নেসাকে প্রতারণা, ষড়যন্ত্র ও দুর্নীতির জটিল ফাঁদে পড়তে হয়। নাটকটিতে মেহরুন্নেসা চরিত্রে আনমন বালোস এবং শাহনওয়াজ চরিত্রে আলী রাজা অভিনয় করেছেন। নাম্বার 9, দাস্তাক। दस्तक कोई दिल पे हुई हमने हुने দাস্তাক নাটকটি এমন এক তালাকপ্রাপ্ত নারীর জীবনকে কেন্দ্র করে ঘটতে থাকে, যিনি তার ছেলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেন। সমাজের চাপ ও নানা প্রতিকূলতার মুখে পড়েও তিনি নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে এবং নিজের শর্তে জীবনযাপন করতে সংগ্রাম চালিয়ে যান। এই নাটকে অসাধারণ অভিনয় করেছেন আলী রাজা মইস, পেরুজ কাদরি, সাইফ, মমিনা ইকবাল এবং ফারিয়াল। নাম্বার 8, কারজে জাহান। क्या करे बेचारा इतना बता दे। কারজে জাহান নাটকটি নাশওয়া নামের এক তরুণীর গল্প তুলে ধরে, যার জীবন অপ্রত্যাশিত সংগ্রামে জর্জরিত। এই সমস্যাগুলো তাকে ন্যায় বিচারের জন্য কঠিন লড়াইয়ে নামতে বাধ্য করে। বাইরের চাপ, পরিবারের সমস্যা এবং নিজের ভেতরের দ্বন্দ্বের মুখোমুখি হয়ে নাশওয়া ধৈর্য ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। সে সেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে যা তার জীবনকে গ্রাস করতে চায়। এই নাটকে ইয়ামনা জাইদি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, আর উসামা খান তার বসের ভূমিকায় রয়েছেন। নাম্বার 7, মাই ডিয়ার সিন্ডারেলা। सिंडरेला को मोहब्बत हुई यार মাই ডিয়ার সিন্ডারেলা একটি নিখুঁত রমজান নাটক, যেখানে রোমান্স, কমেডি এবং হৃদয়স্পর্শী মুহূর্তের চমৎকার মিশ্রণ রয়েছে। খাকান শাহনওয়াজ ও জারাতি জাদার অভিনয়ে গল্পটি এক আকর্ষণীয় মুচি এবং এক দৃঢ় প্রতিজ্ঞ ওয়েডিং প্ল্যানারের জীবনকে ঘিরে আবর্তিত হয়, যাদের পথ অপ্রত্যাশিতভাবে একত্রে জড়িয়ে পড়ে। এই মজাদার রোমান্টিক কমেডি সিরিজটি রমজান মাস জুড়ে প্রতিদিন রাত 9টায় হাম টিভিতে প্রচারিত হচ্ছে। নাম্বার 6, জুড়ওয়া। तेरे प्यार की सरगम धड़क उठे জুড়ওয়া হলো দুই যমজ বোনের গল্প, যাদের চেহারা এক হলেও তাদের ব্যক্তিত্ব ও ভাগ্য সম্পূর্ণ আলাদা। একজন শান্ত ও সংযত, অন্যজন সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ। ভাগ্যের অদ্ভুত পরিহাসে তাদের জীবন নাটকীয়ভাবে বদলে যায়। এই চমকপ্রদ নাটকে আয়না আসিফ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, যেখানে পরিচয়, ভাগ্য এবং সিদ্ধান্তের শক্তির এক অসাধারণ উপস্থাপনা দেখা যায়। নাম্বার 5, দিলওয়ালি গানি মে। कभी दिल वाली गली में आ जा সাজল আলী ও হামজা সোহাইল, যারা এর আগে জাত পাত্রকা বোন দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, এবার ফিরেছেন নতুন রোমান্টিক কমেডি দিলওয়ালি গালি মে নিয়ে। গল্পটি দুইজন কলেজ প্রেমিকের জীবনকে ঘিরে আবর্তিত, যারা তাদের পরিবারের দীর্ঘদিনের শত্রুতাকে উপেক্ষা করে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের প্রেম কাহিনী আবেগ ও হাস্যরসে পরিপূর্ণ, কারণ তারা একটি বিশৃঙ্খল যৌথ পরিবারে গোপনীয়তা বজায় রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে। নাম্বার 4, মানমাস মালাঙ্ক। पहले शर्मा के मार डाला फिर सामने आके मार डाला। এই নাটক দুটি পরিবারের যাত্রা তুলে ধরে। এক সময় এই দুই পরিবার একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনার কারণে তারা পরস্পরের চিরশত্রুতে পরিণত হয়। নাটকে আমরা দেখতে পাই এক সময়ের বাগদানকৃত যুগল কবির ও রিয়া, যারা এখন পরস্পরের শত্রু, কিন্তু ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং শেষ পর্যন্ত গভীর প্রেমে পড়ে যায়।
তাদের এই প্রেমের কাহিনী আরো জটিল হয়ে ওঠে যখন তারা নিজেদের দ্বন্দ্বে লিপ্ত পরিবারগুলোকে পুনরায় এক করতে চেষ্টা করে। এখন পর্যন্ত এই নাটকটির প্রতিটি পর্বই 10 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। নাম্বার 3, आसपास। जल्दी तो पिस्तौल की गोली खाकर ही आराम आता है। तो वही दे दे। Are you okay? आसपास নাটকটি ভালোবাসা, আবেগ এবং পারিবারিক বন্ধনের এক অপূর্ব সমন্বয় উপস্থাপন করে। আলী আনসারী এবং লাইবা খান অভিনীত এই গল্পে দেখানো হয়েছে একজন স্বনির্ভর পুরুষ এবং দৃঢ় মনোবলের এক নারীর জীবনের আকস্মিক সংঘর্ষকে। ভালোবাসা, ভাগ্য এবং নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের এই সফর দর্শকদের মুগ্ধ করে রাখে। হৃদয় ছোঁয়া মুহূর্ত ও টান টান উত্তেজনায় ভরপুর, যা পরিবারের সঙ্গে বসে উপভোগ করার মতো একটি আদর্শ রমজান স্পেশাল ড্রামা। নাম্বার 2, ইশক দি চাশনি। क्यों प्यार की बाली मुश्किल है समझना। ইশক দি চাশনি প্রেম, স্বপ্ন ও উচ্চ আকাঙ্ক্ষার এক মন কাড়া গল্প। রাক্ষী ভাটের স্বপ্ন তার নিজস্ব মিষ্টির দোকান খোলা। তার বিশ্বাস মিষ্টির প্রতিটি টুকরোর মাঝেই লুকিয়ে আছে ভালোবাসার মধুর স্পর্শ। অন্যদিকে শেখ শাহরিয়ারের স্বপ্ন একটি সফল রেস্টুরেন্ট চালানো। তার ধারণা সুস্বাদু খাবারই মানুষের হৃদয়ে জয় করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মজার বিষয় হলো দুজনই একই সময়ে একই জায়গায় তাদের রেস্টুরেন্ট খুলতে চায়। প্রতিযোগিতা, ভুল বুঝাবুঝি আর আবেগ ঘন মুহূর্তের মাঝেই তাদের পথ এক হয়ে যায়। নাম্বার 1, मीम से मोहब्बत। मुस्कुरा के ना देखिए ऐसा ना हो दिल संभले ना। मीम से मोहब्बत একটি মনোমুগ্ধকর নাটক যা ভালোবাসা, ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের এক হৃদয়স্পর্শী গল্প তুলে ধরে। এই নাটকটি এমন এক অনন্য প্রেমের কাহিনী যা সব বয়সের দর্শকদের মুগ্ধ করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর এবং দানানির মবিন, যাদের জীবনধারা ও ব্যক্তিত্ব সম্পূর্ণ বিপরীত। তবুও ভাগ্যের অদৃষ্ট টানে তাদের পথ একসাথে মিলিত হয়। প্রেমের জটিলতা, আবেগের টানাপোড়েন এবং মানবিক সম্পর্কের গভীরতা নিয়ে গড়ে ওঠা এই গল্পটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। আশা করি এই শীর্ষ 10টি নাটকের তালিকা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু দেখার অনুপ্রেরণা পেয়েছেন। এই ধরনের আরো আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।